হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে স্বাগত। আমরা দশম শ্রেণীর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা চ্যাপ্টার সলভ করছিলাম। কোষে দেখে 19 পড়ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার এটা 266। হ্যাঁ, 266। তো 16 দাগ পর্যন্ত আমাদের হয়ে গেছিলো। শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের আসে 17 A B C এবং 18 দাগের অঙ্কগুলো বাকি আছে, সেইগুলো আমাদের আজকে সলভ করার কথা ছিল। তো সেই মতো আমরা শুরু করছি 17 দাগ থেকে। দেখো 17 দাগের এ থেকে শুরু করছি। 17 এ যেগুলো MCQ আছে এগুলো তোমরা ক্যালকুলেশনটা করে জাস্ট অ্যান্সারটা ঠিকঠাক লিখে দিলেই হবে, প্রপার দাগ নাম্বার দিয়ে। হ্যাঁ, তোমরা রাতে ক্যালকুলেশন করে নিতে পারো বা চাইলে মেন পেজে করতে পারো, কিন্তু ক্যালকুলেশনটা যেন প্রসেস যেন সঠিক থাকে। হ্যাঁ, কিন্তু এখানে সম্পূর্ণ ক্যালকুলেশন না করে শুধু প্রপার দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখলেও নাম্বার পাবে, কিন্তু 2 নম্বরগুলো কিন্তু সঠিকভাবে কষে দেখাতে হবে। আচ্ছা, যাই হোক শুরু করছি। দেখো 17 দাগের এ থেকে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গড়িয়ে আর একক উচ্চতায় একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। উচ্চতার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে শঙ্কু। আচ্ছা, তাহলে গোলকের যে আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এটাকে গলানো হলো মানে এতটা আয়তন আছে। এটাকে গলিয়ে কি বলেছে যে আর একক উচ্চতার একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। আর একক উচ্চতার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ যদি আমরা ভূমির ব্যাসার্ধ R1 ধরে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 1/3 পাই R1 স্কোয়ার। এই এইচের জায়গায় আর একক উচ্চতা বিশিষ্ট বলেছে। ঠিক আছে, এইটা হচ্ছে, এটা আসছে। তো কি চেয়েছে এখানে? এখানে যেটা চেয়েছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর একক উচ্চতার একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। তাহলে R1 এর মানটা চেয়েছে। এখানে দেখো R1 এর মান 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4R স্কোয়ার হয়ে যাচ্ছে। একটা আর কেটে যাচ্ছে, তাহলে R1 ইজ ইকুয়াল টু 2R হয়ে যাচ্ছে। 2R কারেক্ট অ্যান্সার আসছে। 2R কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে আছে যেটা, কোন অপশানে আছে 2R? অপশান এ, অপশান এ 2R। 17 এর একেরটা, তাহলে এখানে 17 এ একের অপশান এ 2R কি বলেছে, এইভাবে এককটা লিখতে হবে। 2R একক এইভাবে লিখতে হবে কিন্তু। ঠিক আছে, দুইয়েরটা দেখো। দুইয়েরটা বলেছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, আমরা মনে করছি ব্যাসার্ধ আর, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5। শঙ্কুর উচ্চতা কত? শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরে নিই এবং উভয় ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে শঙ্কুকে গলানো হয়েছে। তাহলে শঙ্কু মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরে নিয়েছি। ঠিক আছে, কার সঙ্গে সমান বলছে? কি করা হয়েছে? একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ করা হয়েছে, তার মানে পাই আর স্কোয়ার এইচ করা হয়েছে। পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইচ এর মানটা বলছে পাই আর স্কোয়ার 5, এটা এখানে এইচটা 5, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 15 হয়ে যাচ্ছে। এখানে এইচ এর মান 15। শঙ্কুর উচ্চতা 15। শঙ্কুর উচ্চতা অপশান বিতে আছে, দুইটা অপশান বি 15 সেমি। ঠিক আছে, এটা অপশান বি 15 সেমি, এইভাবে লিখতে হবে কিন্তু। তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে? অপশান বি 15 সেমি এলো এটা। এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা 2 এর একক। লম্ববৃত্তাকার চোঙটির মধ্যে সর্ববৃহৎ লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, এটা যদি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, এটা লম্ববৃত্তাকার চোঙ হয় যদি, লম্ববৃত্তাকার চোঙ ব্যাসার্ধ বলেছে আর একক, উচ্চতা 2R একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে, তাহলে এইটা ব্যাসার্ধ, এইটা আর, এটা সম্পূর্ণটা 2R। তাহলে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে এর ব্যাসার্ধ যেটা, চোঙের যে ব্যাসার্ধ গোলকেরও ব্যাসার্ধ তাই হতে হবে। ঠিক আছে, চোঙের ব্যাসার্ধ গোলক হচ্ছে, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ আর হলে এর ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস 2R, তাহলে ওর ক্ষেত্রেও ব্যাসার্ধ আরই হবে সর্ববৃহৎ গোলকের। সর্ববৃহৎ মানে এইরকমই রাখা যাবে।
এর চেয়ে বড় তো রাখা যাবে না, এইরকম একটা গোলক এর চেয়ে বড় রাখা যাবে না, তাহলে তার ব্যাস এইটার সঙ্গে ইকুয়ালই হচ্ছে, তাহলে এর ব্যাস 2r, তাহলে গোলকের ব্যাসও 2r হতে হবে। 2r কোন অপশানে আছে? অপশান বিতে আছে, তাহলে অপশান বি 2r, বি 2r কী আছে? একক, একক দেওয়া আছে, ঠিক আছে, 2r একক। চারেরটা দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। আর একক ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক, এইটা মনে করো অর্ধগোলক, ঠিক আছে, এইটা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক। এইরকম শঙ্কু কাটা যাবে, এইটা শঙ্কু হবে, ঠিক আছে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর হচ্ছে এবং উচ্চতাও আর হয়ে যাচ্ছে, তাহলে তার আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3, এইটাও আরই হচ্ছে, এইটাও আরই হবে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এখানে এইচের মানও আরই হচ্ছে, তাহলে পাই আর কিউব বাই 3 হয়ে যাচ্ছে, বাই আর কিউব বাই 3, ঠিক আছে। কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, তাহলে পাই আর কিউব বাই 3 কী একক আছে? এটা ঘন একক, পাঁচেরটা। এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য। এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে, এক্স একক দৈর্ঘ্য, ঘনক থেকে সর্ববৃহৎ গোলক কেটে নেওয়া হচ্ছে, তাহলে ঘনকের যদি দৈর্ঘ্য এক্স একক হয় তাহলে গোলকের ব্যাস নিশ্চয়ই এক্স একক হবে, সমান হতে হবে, তো তবেই কাটা যাবে, ঠিক আছে, সর্ববৃহৎ কাটা যাবে। তাহলে এইটা হচ্ছে ঘনক, যদি মনে করো এটা আমরা মোটামুটি একটা ঘনক মনে করো, এর প্রস্থচ্ছেদ থাকবে, তো তাহলে এই গোলক কেটে নিলে সেইটা এরকমই হবে, ব্যাস তো বাহুর সঙ্গে সমানই হবে, ঠিক আছে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে এক্স একক ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, অপশান এ, পাঁচেরটা, অপশান এ এক্স একক, অপশান এ এক্স একক। বি এর দেখো, বি এর থেকে শুরু করছি এবার। বি এর বলেছে সত্য মিথ্যা লিখি। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তাদের ভূমি বরাবর জোড়া লাগালে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার। তাহলে এইরকম একটা অর্ধগোলক আর একটা অর্ধগোলক দুটোর ব্যাসার্ধ সমান, সেটা জোড়া লাগালে পূর্ণগোলক হয়ে যাচ্ছে, ঠিক আছে, পূর্ণগোলক হয়ে যাচ্ছে। তখন এই মাঝের পার্টটা তো প্যাকড হয়ে যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে না, সম্পূর্ণ গোলক হয়ে যাচ্ছে। সম্পূর্ণ গোলক যেহেতু হয়ে যাচ্ছে, সেটার সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে, একটা গোলকের যা ক্ষেত্রফল তাই হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, কিন্তু এখানে 6 পাই আর স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, তাই মিথ্যা হবে। দুইয়েরটা দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক। শঙ্কুর ভূমিতলের, শঙ্কু এটা যদি শঙ্কু হয়, এটা শঙ্কু মনে করো, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, ঠিক আছে, তির্যক উচ্চতা এল একক। এইটা এখান থেকে এইটা আর, এইটা এইচ, তির্যক উচ্চতা এল, ঠিক আছে। এটা বলা আছে শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। আচ্ছা, যদি চোঙের এবং শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তাহলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল। এইটা একটা লম্ববৃত্তাকার চোঙ জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে এই পার্টটা প্যাকড হয়ে যাচ্ছে, তাহলে এইটার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হয়ে যাচ্ছে, প্লাস এই যে এই ক্ষেত্রফলটা পাই আর এল, তাহলে এই ক্ষেত্রফলটা কত? এই ক্ষেত্রফল আর নিচে ক্ষেত্রফল আছে, ঠিক আছে, এই ক্ষেত্রফল 2 পাই আর এইচ হয়ে যাচ্ছে, 2 পাই আর এইচ হয়ে যাচ্ছে, প্লাস পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে, এইটা পাই আর স্কোয়ার, এই পার্টটা কিন্তু চাপা হয়ে যাচ্ছে দুদিক দিয়ে, ঠিক আছে, সেই কারণে ওই পার্টটা দেখা যাচ্ছে না, ওর ক্ষেত্রফল নেওয়া দরকার নেই, তাহলে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার হচ্ছে। কিন্তু এখানে যেটা দেওয়া আছে 2 পাই আর স্কোয়ার আছে, 2 পাই আর স্কোয়ার মানে এই ক্ষেত্রফলটা সম্ভবত অ্যাড করা আছে, কিন্তু এটা তো দেখা যাচ্ছে না, এটা ভেতরে চাপা পড়ে যাচ্ছে, ওটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে এটা যেটা দেওয়া আছে এটাও 2 পাই আর স্কোয়ার আছে, 2 পাই আর স্কোয়ার হবে না, শুধু পাই আর স্কোয়ার হবে, তাহলে এটাও মিথ্যা যেটা দেওয়া আছে। সি এর দেখো, ঠিক আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। একটা চোঙ এবং অর্ধগোলক, একটা লম্ববৃত্তাকার চোঙ এবং দুটো অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলো এবং নতুন ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু
ঠিক আছে, এটা লম্ববৃত্তাকার চোঙ, দুটি অর্ধগোলকের সঙ্গে সমান ব্যাসার্ধটা। আচ্ছা, এবার দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলো, দুপাশে দুটো সমতলে আটকে দিয়েছে, এবং নতুন ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে, হ্যাঁ একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে অবশ্যই, প্লাস একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস যেটা হবে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রে চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। দুটি অর্ধগোলক এরকম চোঙের যদি নিয়ে নেয়, এই যে চোঙের এই যে চোঙ মানে এইটা আছে মনে করো, এখানে এইদিকে একটা অর্ধগোলক আটকে দেওয়া হচ্ছে, এদিকে একটা অর্ধগোলক, তাহলে এইটার ক্ষেত্রফল চোঙের ক্ষেত্রফল প্লাস আবার একটা অর্ধগোলকের ক্ষেত্রফল, তাহলে শূন্যস্থানে যেটা হয়ে যাবে, শূন্যস্থানে হয়ে যাবে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন বস্তু সমগ্রতলের যেটা ক্ষেত্রফল হবে একটি মানে দুপাশে দুটো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এইটা বক্রতলের অর্ধগোলকের এইটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে, মানে শূন্যস্থানে চোঙের হবে, হ্যাঁ শূন্যস্থানে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে, শূন্যস্থানে যেটা হবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে। ঠিক আছে, এবার দেখো পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে একমুখ কাটা একটি পেন্সিলের, একমুখ কেটে দেওয়া একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়, শঙ্কু ও চোঙের সমন্বয়। পেন্সিল সবাই দেখেছো, পেন্সিলে যে ছবি আঁকো, পেন্সিলটা হচ্ছে মুখটা হচ্ছে এইরকম, যদি পেন্সিলটা হয় এটা যদি পেন্সিলটা হয় এর মুখটা এরকম কাটা থাকে যে এইখানটা করে লেখা হয়, এটা হচ্ছে শঙ্কু আর এটা চোঙের মতো দেখতে। ঠিক আছে, শঙ্কু ও চোঙের সমন্বয়, তাহলে এটা চোঙের হবে শূন্যস্থানে, শঙ্কু ও চোঙের সমন্বয়। আচ্ছা নেক্সট দেখো, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, নিরেট একটি গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন, তাহলে একে গলিয়ে যদি ওকে তৈরি করা হয় তাহলে দুটোর আয়তন নিশ্চয়ই সমান হবে, যেহেতু একে গলিয়ে তৈরি করা হয়েছে সমান হবে, হ্যাঁ শূন্যস্থানে সমান, গোলক ও চোঙের আয়তন সমান, যে কোনো বস্তুকে গলিয়ে অন্য বস্তু তৈরি করলে সম্পূর্ণটাকে নিয়ে তাহলে উভয়ের আয়তনটা সমানই হবে। এবার দেখো 17 দাগেরগুলো কমপ্লিট হলো, 18 দাগের দেখো নাম্বার 18, 18 দাগের শর্ট কোশ্চেন শুরু করছি। এইগুলো কিন্তু 2 নাম্বারের কোশ্চেন, কোষে দেখাতে হবে প্রত্যেকটা। ঠিক আছে, যেইভাবে নিখুঁতভাবে কোষে দেখাতে হবে তবেই কিন্তু 2 এর 2 পাওয়া যাবে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, 18 দাগের একটা লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হলো, উভয়ের ব্যাসার্ধ সমান, যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসেব করি। আমরা ধরে নিচ্ছি, নিরেট চোঙের উচ্চতা 8 সেমি, ধরি চোঙের উচ্চতা আমরা ধরে নিচ্ছি সমান 8 সেমি ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা এটা শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হয়েছে, হ্যাঁ উভয়ের ব্যাসার্ধ সমান, ধরি শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ এবং শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ সমান 8 সেমি। ঠিক আছে, উভয়ের ব্যাসার্ধ 8 সেমি ধরলাম। এবার যেহেতু শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হয়েছে, শঙ্কুর আয়তন ও চোঙের আয়তন সমান হবে, তাহলে শঙ্কুর উচ্চতা প্রদত্ত শঙ্কুর উচ্চতা 15 সেমি, প্রদত্ত শঙ্কুর উচ্চতা সমান 15 সেমি, অতএব শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 15 এইচের মান এত ঘন সেমি, অতএব চোঙের আয়তন কত, চোঙের আয়তন পাই আর স্কোয়ার, উচ্চতা আমরা এইচ ধরে নিয়েছি, এত ঘন সেমি। এবার যেহেতু শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হচ্ছে, এইভাবে একটাকে গলিয়ে অন্য জিনিস তৈরি করলে উভয়ের আয়তন সর্বদা সমান হয়। ঠিক আছে, তাহলে শর্তানুসারে
উভয়ের আয়তন সমান হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 15। পাই আর স্কোয়ার তুলে দিলে এইচ ইন্টু এটা কেটে গিয়ে 5 হয়ে যাচ্ছে, এইচ 5। অতএব চোঙের উচ্চতা সমান 5 সেমি আসছে। চোঙের উচ্চতা 5 সেমি, এটা আসছে দেখো। নেক্সট দেখো, চোঙের উচ্চতা 5 সেমি এলো। বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অঙ্ক যেগুলো আমাদের হচ্ছে সেগুলো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 2 কি বলেছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ সমান এবং আয়তনও সমান। আচ্ছা, তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত তা নির্ণয় করি। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলেছে। আমরা ধরে নিচ্ছি যেহেতু উভয়ের ব্যাসার্ধ সমান বলেছে, ধরি লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ সমান আর একক আমরা ধরে নেব। শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নেব, আর কার শঙ্কুর উচ্চতাটা ধরে নেব। ঠিক আছে, ধরি শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ আর একক, ধরি শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, আর কি একটা কিসের অনুপাত, কার সঙ্গে অনুপাত চেয়েছে? শঙ্কুর উচ্চতা। ধরি শঙ্কুর উচ্চতা এইচ একক। আমরা ধরে নিচ্ছি শঙ্কুর উচ্চতা এইচ একক। ঠিক আছে, আচ্ছা, এবার উভয়ের আয়তন সমান বলেছে, তাহলে উভয়ের আয়তন নির্ণয় করে সমান করে দেবো। সমান করে আমরা গোলকের ব্যাসার্ধ মানে আর এবং এইচের, যেহেতু উভয়েরই ব্যাসার্ধ সমান, আর এবং এইচের অনুপাত নির্ণয় করব। অতএব গোলকের আয়তন, অতএব গোলকের আয়তন সমান 3.5 পাই আর কিউব, এত ঘন একক হচ্ছে। আর অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। অতএব শর্তানুসারে কি হচ্ছে? গোলক আর শঙ্কুর অনুপাত, গোলকের হচ্ছে 3.5 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার এইচ। দুটোর আয়তন সমান বলে দিয়েছে, তাই আয়তনটাকে সমান করছি। ঠিক আছে, কিসের অনুপাত চেয়েছে? আগে গোলকের ব্যাসের সঙ্গে শঙ্কুর উচ্চতা, মানে 2r/h। তাহলে 3 কেটে যাচ্ছে, পাই আর স্কোয়ার তুলে দিই, এখানে 4 আর পড়ে থাকছে, = 4r = 1/3 পড়ে থাকছে। অতএব আর যদি ব্যাসার্ধ হয়, 2r হচ্ছে ব্যাস, 2r/h = হাফ হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে দেখো, 4r = h। অতএব 2r/h = 1:2। ঠিক আছে, অতএব উত্তর এটাই আসছে। অতএব অ্যান্সার লিখবে যেটা, 2 নম্বর অঙ্কগুলো প্রত্যেকটা অ্যান্সার লিখবে গোলকের ব্যাস এবং শঙ্কুর উচ্চতার অনুপাত। অতএব গোলকের ব্যাস এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2। ঠিক আছে, এটা আসছে দেখো। নেক্সট দেখো 3-এরটা শুরু করছি। দেখো, এটা কি বলেছে? এটা বলে দিয়েছে সমান দৈর্ঘ্যের ব্যাস, সমান উচ্চতা বিশিষ্ট 3টি লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হিসেব করে লিখি।
তাহলে আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে, আমরা প্রত্যেকের চোঙ, শঙ্কু, গোলকের এদের ব্যাসার্ধ ধরে নেব। এবং আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই টাইপের অঙ্ক আমরা একটা করেছিলাম, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এর ক্ষেত্রে আমরা দীর্ঘ 14 অঙ্কটা যেটা করেছিলাম অনেকটা একই টাইপের, ঠিক আছে। শঙ্কু, সেখানে অর্ধগোলক ছিল, অর্ধগোলক আর চোঙের অনুপাত নির্ণয় করেছিলাম। এখানে বলেছে চোঙ, শঙ্কু এবং গোলকের অনুপাত। আচ্ছা, গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধের সঙ্গে উচ্চতা সমান হবে। হ্যাঁ, গোলকের ব্যাসার্ধের সঙ্গে উচ্চতা সমান হবে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এইটা যদি গোলক হয়, পূর্ণ গোলক যদি হয়ে যায়, ব্যাসের সঙ্গে সমান হবে। অর্ধগোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান, পূর্ণ গোলকের ব্যাসের সঙ্গে সমান হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাসের সঙ্গে সমান হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি চোঙ, শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ আর একক। ধরি চোঙ, গোলক এবং শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক, ঠিক আছে। আচ্ছা, আরও আমরা ধরে নিচ্ছি যে তাহলে উচ্চতা সমান বলে দিয়েছে প্রত্যেকের, এবং সমান উচ্চতা বিশিষ্ট, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট। আমরা প্রত্যেকের ধরে নিচ্ছি যে এখানে গোলকের ব্যাস সমান উচ্চতা, অতএব গোলকের উচ্চতা গোলকের ব্যাসের সঙ্গে উচ্চতা সমান হবে। অতএব গোলকের উচ্চতা হয়ে যাচ্ছে ওইটা আর হলে এটা 2r হয়ে যাচ্ছে, 2r একক। তাহলে শঙ্কু এবং চোঙের উচ্চতাও 2r একক করে হয়ে যাচ্ছে। অতএব শঙ্কুর উচ্চতা 2r একক। আচ্ছা, এইটা তোমরা এইচ ধরলেও হতো, যে প্রত্যেকটা এইচ ধরে নিতে, আর গোলকের ক্ষেত্রে শুধুমাত্র এইচের জায়গায় 2r পুট করে দিতে, বা সেভাবেও হতো, ঠিক আছে। বা গোলকের 2r জায়গায় এইচ বসিয়ে দিতে, সেভাবেও হতো। আর শঙ্কু আর চোঙের উচ্চতা, অতএব চোঙের উচ্চতা 2r একক, ঠিক আছে। অতএব কী কী চেয়েছে? চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তন অনুপাত। অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার, এইচের জায়গায় 2r ঘন একক। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। চোঙ, শঙ্কু, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে। অতএব তাহলে চোঙ, শঙ্কু, গোলকের আয়তন অনুপাত নির্ণয় করি। পাই আর স্কোয়ার ইন্টু 2r 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2r। অতএব চোঙ, শঙ্কু, গোলকের অনুপাত, চোঙ, শঙ্কু ও গোলকের, এটা লিখে করবে আয়তনের অনুপাত সমান 4/3 পাই আর কিউব। এখান থেকে পাই আর স্কোয়ার প্রত্যেকটা থেকে তুলে দাও। এটা পড়ে যাচ্ছে 2r/3 পাই আর স্কোয়ার তুলে দিলে এটা হয়ে যাচ্ছে 4r/3, ঠিক আছে। আচ্ছা, এইগুলো আসছে। তাহলে প্রত্যেকটা থেকে 2 করে তুলে দিলে, 2r করে তুলে দিলে 1:1/3 ঠিক আছে। 1:1/3 এটা আসছে। তাহলে এখান থেকে যেটা অ্যান্সার আসছে, 3 দিয়ে গুণ করে দিলে 3:1:2 ইকুয়াল টু 3 দিয়ে গুণ করে দিলে 3:1:2, এটাই অ্যান্সার আসছে, দেখো। তাহলে এখানে উত্তরটা লিখে দেবে আরেকবার, যে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু
ও গোলকের আয়তন অনুপাত নীরের লম্ববৃত্তাকার চোঙ, অতএব নীরের লম্ববৃত্তাকার চোঙ নীরের লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে, এবং নীরের গোলকের আয়তন অনুপাত এবং নীরের গোলকের আয়তনের অনুপাত ইজ ইকুয়াল টু 3:1:2। এটা আছে দেখো। নেক্সট দেখো 4-এরটা, 18-4। চারটা কি বলেছে দেখি। একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক ধরে নিচ্ছি। ধরি অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা ইজ ইকুয়াল টু h একক, ঠিক আছে। অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেছে যে এখানে যেটা দেখো যে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের এবং দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, তলের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে, তাহলে অনুপাত চেয়েছে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কত? অর্ধগোলকের ক্ষেত্রফল, অতএব অর্ধগোলকের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রফল যেটা হয়ে যায় 3πr² হয়ে যায়, এত বর্গ একক, ক্ষেত্রফলের একক বর্গ একক হয়, হ্যাঁ, ঘনফলের ঘন একক আয়তনের। আচ্ছা, আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? শঙ্কুর ক্ষেত্রফল, যেটা শঙ্কু আছে, শঙ্কুর ক্ষেত্রফল πr ইন্টু r প্লাস এল, এখানে তো এল নেই, এত বর্গ একক, πr ইন্টু r প্লাস √r² প্লাস h²। এখানে এল প্রদত্ত নেই, যেহেতু আমরা জানি যে ব্যাসার্ধ, শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সমকোণে থাকে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ গঠন করে, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে, সেই কন্ডিশনটা আমরা প্রয়োগ করলাম। অতএব শর্তানুসারে তাহলে দুটোর ক্ষেত্রফল সমান বলে দিয়েছে, শর্তানুসারে πr ইন্টু r প্লাস √r² প্লাস h² ইজ ইকুয়াল টু 3πr²। πr তুলে দিলে r প্লাস r² প্লাস h² ইজ ইকুয়াল টু 3πr। আচ্ছা, পাইটা থাকবে না, πr তুলে দিচ্ছি, 3r হচ্ছে, তাহলে বা r² প্লাস h² 3r মাইনাস r বা √r² প্লাস h² ইজ ইকুয়াল টু 2r, উভয় দিকে বর্গ করলে r² প্লাস h² ইজ ইকুয়াল টু 4r² হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিসের অনুপাত চেয়েছে? যে ব্যাসার্ধ ও শঙ্কুর উচ্চতার অনুপাত, বা 4r² মাইনাস r² ইজ ইকুয়াল টু h² হয়ে যাচ্ছে, একটা আরকে যদি এদিকে নিয়ে চলে যায়, তাহলে 3r² ইজ ইকুয়াল টু h² বা r² বাই h² ইজ ইকুয়াল টু 1/3, কোনাকুনি গুণ করলে ম্যাচ করে যাচ্ছে, দেখো। অতএব r বাই h কত হবে? উভয় দিকে রুট করে দিলে 1/√3 হয়ে যাবে, পজিটিভটাই গ্রাহ্য হবে এখানে। অতএব r ইজ টু h হয়ে যাচ্ছে 1/√3, এইটা আসছে দেখো 1/√3 অ্যান্সার আসছে r ইজ টু h, ঠিক আছে। তাহলে এখানে
ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হয়ে যাচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 1:3 √3। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ মানে উভয়ের ব্যাসার্ধ সমান, ঠিক আছে, উভয়েরই ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতার অনুপাত এক্ষেত্রে যে কন্ডিশন দেওয়া আছে সেই অনুযায়ী 1:√3 আসছে, ঠিক আছে, 1:√3। নেক্সট দেখো 5এরটা, 4এরটা হয়ে গেল, এবার 5এরটা। পাঁচেরটা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ একটি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান, ঠিক আছে, উভয়েরই আর আমরা ধরে নেব, ঠিক আছে, যে শঙ্কু এবং অর্ধগোলকের শঙ্কু এবং একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং একটি নিরেট গোলকের, আচ্ছা, শঙ্কুর এবং গোলকের ব্যাসার্ধ আরেক ধরে নিলাম। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তনকে 2 দিয়ে গুণ করলে গোলকের আয়তনের সঙ্গে সমান হবে, তার মানে, আচ্ছা, শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে h/r এর মানটা নির্ণয় করতে হবে। আমরা ধরি শঙ্কু এবং গোলকের উভয়ের ব্যাসার্ধ r একক, ধরি শঙ্কু এবং গোলক উভয়ের ব্যাসার্ধ সমান r একক, ঠিক আছে, শঙ্কু এবং গোলক উভয়ের ব্যাসার্ধ r একক, এটা আমরা ধরে নিলাম। শঙ্কুর এবং এটি নিয়ে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, আচ্ছা, অতএব আর আমরা ধরে নিচ্ছি এবং ধরি শঙ্কুর উচ্চতা h একক, ধরি শঙ্কুর উচ্চতা সমান h একক। এবার উভয়ের আয়তন বের করছি, দেখো গোলকের আয়তন 4/3 পাই r³ ঘন একক, ঠিক আছে, শঙ্কুর আয়তন 1/3 পাই r² ঘন একক, ঠিক আছে, এইটা। অতএব শর্তানুসারে বলেছে যে, যেটা বলা আছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, শর্তানুসারে বলা আছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ বলা আছে, তাহলে 4/3 পাই r³ ইকুয়াল টু 2 × 1/3 পাই r²h, বা 2 পাই r² যদি তুলে দিই পুরোটা থেকে, এখানে পড়ে থাকছে 2r/3, 2 পাই r² তুলে দিলে এটা h/3 পড়ে থাকছে, 3 তুলে দিলে বা 2r/h, বা 2r/h হয়ে যাচ্ছে। কী চেয়েছে যে শঙ্কুর উচ্চতার ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে h আর r এর অনুপাত চেয়েছে, উচ্চতা আগে আছে, তাহলে h/r 2/1 হচ্ছে, কোনাকুনি গুণ করলে তবে ম্যাচ করছে, তাহলে h/r 2/1 হচ্ছে, ঠিক আছে, তাহলে h/r বা h/r ইকুয়াল টু 2:1, এইটা আসছে, h/r ইকুয়াল টু 2:1। অতএব শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অতএব শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ইকুয়াল টু 2:1, এটাই আনসার, ঠিক আছে। দেখো প্রসেসটা, যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা পুনরায় আলোচনা করবো সেগুলো। এর সাথে সাথেই দেখো 18 দাগের 5এরটা কমপ্লিট হলো, বিবিধ ঘনবস্তু চ্যাপ্টার আমাদের কমপ্লিট হলো, ঠিক আছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা 18 দাগের 5টাই ছিল, 17 দাগের 18 দাগের সম্পূর্ণ অঙ্ক কমপ্লিট করলাম। ক্লাস 10-এর রাশিবিজ্ঞান ছাড়া সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাস 10ম শ্রেণীর যেগুলো আমরা শুরু করবো রাশিবিজ্ঞান স্টার্ট করব, এবং
এরপরে রায় মার্টিন সলভও করব। আজকের মতো এখানে স্টপ করছি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।